Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic. Prefer, would rather, had better, ব্যবহার। লেসনটি অনেক মজার। আমি এর আগে একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা প্রতিদিন যখন ইংলিশে কনভারসেশন করি অথবা নেটিভ স্পিকাররা যখন কথা বলে তখন দেখবেন তারা প্রেফার, would prefer, had better দিয়ে কথা বলে থাকে। সো এটা একটু অ্যাডভান্স লেভেলের। যদি আমরা এই লেসনটা একটু মনোযোগ দিয়ে শিখি, এক লেসনেই সব কভার হবে। আমি এর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। সো লেসনটি খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমরা আমাদের ইংলিশ কনভারসেশনে এই ধরনের কথাগুলো বলে থাকি। আমি এটার চাইতে এটা বেশি পছন্দ করি। আমি বরং আজ বাড়িতেই থাকবো। আমি বরং আজ বাড়িতে থাকতেই পছন্দ করি। অথবা তোমার এখন যাওয়াই ভালো, তোমার এখানে থাকাই ভালো। এই ধরনের এক্সপ্রেশনগুলো নেটিভ স্পিকাররা দিয়ে থাকে। সেটা হচ্ছে prefer, would rather অথবা had better দিয়ে। সো লেটস গেট স্টার্টেড। prefer হচ্ছে কোনো কিছু পছন্দ করা, নট prefer, রাইট? সো prefer দিয়ে আমরা যখন বাক্য গঠন করব তখন prefer, gerund or noun, to plus gerund or noun, রাইট? এখানে একটা আরেকটার সাথে তুলনা করে দেওয়া হয়। যখন আমরা এক্সাম্পল দেবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। তবে আমরা এখানে gerundটা হচ্ছে ভার্ব প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ফর এক্সাম্পল ওয়াক হচ্ছে হাঁটা। যখন ওয়াকের সাথে আইএনজি যোগ হয় সেটা তখন সেটা জেরান্ড হয়ে যায়, এক ধরনের নাউন। জেরান্ড হচ্ছে এক ধরনের নাউন। এটা আমাদের একটু জেনে রাখতে হবে। ফর এক্সাম্পল, আমি চায়ের চেয়ে দুধ পছন্দ করি। এখানে আপনি দুধটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, সো এটা আগে আসবে। আমি চায়ের চেয়ে দুধ পছন্দ করি। সো আমরা যদি এটা করতে চাই প্রেফার দিয়ে, আই প্রেফার মিল্ক টু টি। দেখেন এখানে প্রেফার আছে, পছন্দ করা। এখানে মিল্কটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন টু টি, চায়ের চাইতে। এ ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি আমরা এটার সাথে এটা বেশি পছন্দ করি। নেক্সট ওয়ান, আমি বসে থাকা অথবা কিছু না করার চাইতে হাঁটতে পছন্দ করি। ধরুন আপনি বসে আছেন অথবা কিছু করতেছেন না, এটা হাঁটা ভালো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ফর হেলথ, সো আমাদের হাঁটা শরীরের জন্য অনেক ভালো, এক ধরনের ব্যায়াম, রাইট? তো এটা যদি আমরা বলি আই প্রেফার ওয়াকিং, দেখেন ওই যে ওয়াকিং, তো এটা কিন্তু গেল কি জেরান্ড। আমরা এটা কিন্তু জেরান্ড দিয়ে করেছি। আর আগেরটা যেটা ছিল মিল্ক, নাউন, রাইট? আমরা সেটা কি করেছি? নাউন দিয়ে করেছি। সো টু ডুইং নাথিং, কোনো কিছু না করার চাইতে, অথবা সিটিং, বসে থাকা। তো দেখেন এখানে ডু মানে হচ্ছে করা, আইএনজি, এটা জেরান্ড হয়ে গেছে। সিট মানে বসা, আইএনজি যোগ করছি, জেরান্ড হয়ে গেছে। সো আই প্রেফার ওয়াকিং টু ডুইং নাথিং অর সিটিং, রাইট? আমি ইন্টারনেট ব্রাউজ করার চেয়ে বই পড়তে পছন্দ করি। সবসময় তো উই স্পেন্ড এ লট অফ টাইম ব্রাউজিং ইন্টারনেট, it kills our times actually, we have to reduce। এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যাই আছে, এটা আমাদের সময়কে শেষ করে ফেলে। সো আমাদের কি পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে, অ্যান্ড আপনাকে বেশি বেশি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হবে উইথ ইউর পার্টনার, রাইট? পার্টনার একজন খুঁজে বের করবেন, স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস করেন, উইদিন 6 to 7 months you'll be perfect। ওকে, সো আমি ইন্টারনেট ব্রাউজ করার চাইতে বই পড়তে পছন্দ করি। সেটা হচ্ছে আই প্রেফার রিডিং বুকস। এই দেখেন এখানে রিডিং কি হয়ে গেছে? জেরান্ড হয়ে গেছে। রিডিং বুকস টু ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজ করার চাইতে। অথবা আপনি আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সার্ফিং ইন্টারনেটও বলতে পারেন, ইন্টারনেট সার্ফ করা মানে আপনি ইন্টারনেটে সময় পাস করছেন। এরপর আমরা আসি উড রাদার হচ্ছে যে আমি এটার চাইতে এটা করতে চাই, রাইট? আমি যখন দেন দিব তখন হচ্ছে এটার চাইতে দুইটা ভার্ব থাকবে, আর উড রাদার হচ্ছে বরং একটা ভার্ব দিয়ে থাকবে। সেটা আমরা যদি সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্ব, রাইট? এটা হচ্ছে যদি আপনি আরেকটা ভার্বের সাথে তুলনা না করেন তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস উড রাদার অ্যান্ড ভার্বের V1 সবসময় কি বসবে? ভার্বের V1। মানে যদি আমরা জানি ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। সো যদি আমরা বলি ডু, ডিড, ডান, সো আমাদের সবসময় কি এইটা বসবে, রাইট? প্রথমটা। তো V1 এর জন্য আমি উল্লেখ করে দিছি। ফর এক্সাম্পল, আমি বরং আজ বাড়িতেই থাকতে চাই। আমি বলি না যে হয়তো আপনার শরীরটা খারাপ, বন্ধুরা আপনাকে ডাকছে, আপনি বলতেছেন না আমি বরং বন্ধুরা আজ বাড়িতেই থাকতে চাই, আমি বাইরে যাব না। এখানে কিন্তু আরেকটার সাথে আপনি তুলনা করেন নাই বা আরেকটার সাথে কম্পেয়ার করেন নাই। তাহলে দেখি সেন্টেন্সটা কি হয়? আই উড রাদার স্টে অ্যাট হোম। আমি আজ বরং বাড়িতেই থাকতে চাই। আমার সাথে একটু প্র্যাকটিস করবেন প্লিজ, একটু বলার চেষ্টা করেন।
আপনারা সবাই বলেন যে why I can't speak English, কারণ আপনি বলার চেষ্টা করেন না। আমাদের হাজার হাজার গ্রামাটিক্যাল রুলস আছে আমরা জানি, বাট আপনাকে যখন ইংলিশ বলতে বলা হয়, বন্দুকের গুলি বের হয়, বাট আপনার মুখ দিয়ে ইংরেজি বের হয় না, কাজ উই ডোন্ট প্র্যাকটিস অ্যাট অল। আমরা মোটের উপর প্র্যাকটিস করি না। আর আমাদের অনেক শাইনেস আছে, যেটা লজ্জা বলা হয়, এটা করলে চলবে না। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ বেটার ফিউচার, আপনার ইংরেজিতে অবশ্যই দক্ষতা থাকতে হবে। আমি বরং আজ বাইরে যাওয়ার চেয়ে ঘরে থাকতে চাই। এখানে কিন্তু দেখেন চেয়ে আছে, তার মানে দুইটা জিনিসের সাথে কি হয়েছে, তুলনা হয়েছে। বাইরে যাওয়ার চেয়ে ঘরে আপনি থাকতে চান আজকে। দেখি I would rather stay at home, এই জন্য আছে then go outside, right? I would rather stay at home, ঘরে থাকা, rather then go outside. সো আমি বরং আজ ঘরে থাকতে চাই বাইরে যাওয়ার চাইতে। আমি বরং গাড়িতে যেতে চাই, এখানে কিন্তু আপনি কারোর সাথে তুলনা করেন। তো এটা কি হতে পারে, I would rather go by car। এই পর্যন্তই সেন্টেন্সটা ফিনিশ, কমপ্লিট, রাইট? বাট আপনি যদি বলেন আমি বরং নৌকার চেয়ে গাড়িতে যেতে চাই, আমি বরং নৌকার চেয়ে, আপনি হয়তো নৌকাতে যেতে পছন্দ করেন না, কারণ ইট টেক্স টাইম, রাইট? অনেকে পছন্দ করে, তখন আপনি কি বলতে পারেন, I would rather go by car than by boat। আমি নৌকার চাইতে গাড়িতে যেতে চাই। সো দিজ আর দ্য এক্সপ্রেশন নেটিভ স্পিকার দে ইউজ হোয়েন দে টক টু আদার্স। তারা যখন অন্যের সাথে কথা বলে এই ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো ইউজ করে থাকে। সো এইগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। নেক্সট ওয়ান, would prefer rather than, খুব সুন্দর একটা স্ট্রাকচার। এটা দিয়ে আপনি অন্যকে বোঝাতে পারবেন যে হাউ এক্সপার্ট ইউ আর ইন স্পোকেন ইংলিশ, রাইট? এটা খুব ভালো একটা স্ট্রাকচার। আই স্পেশালি লাইক দ্যাট, আমি এটাকে খুব পছন্দ করি। ফর এক্সাম্পল, would prefer +2, প্রেফারের পরে সবসময় কি বসে, প্রেফারের সবসময় পরে টু আনার চেষ্টা করবেন। অ্যান্ড ভার্বের V1 আমি আগেই বলেছি, অ্যান্ড দেন হবে rather than, দেন V1, দুইটা ভার্ব যখন তুলনা করা হবে। আমি বাড়িতে থাকার চেয়ে হাঁটতে পছন্দ করি। আমি একই ধরনের বাক্য কেন ইউজ করতেছি বারবার, সো দ্যাট আপনাদের বুঝতে মানে সুবিধা হয় যে কিভাবে এই বাক্যগুলো মানে আমরা তৈরি করতে পারি। সো দেখুন, I would prefer to walk, আমি হাঁটতে পছন্দ করি, rather than কিসের চাইতে, stay at home, বাড়িতে বসে থাকার চাইতে। সো rather than, I would prefer to walk rather than stay at home। আমি প্রতি মাসে বাড়ি ভাড়া দেওয়ার চাইতে একটি বাড়ি কিনতে পছন্দ করি। হয়তোবা যারা ঢাকা শহরে থাকেন দেখবেন বাড়ি ভাড়া দিতে তো অনেক টাকা চলে যায়। বাট আপনি যদি সামর্থ্য থাকে একটা বাড়ি যদি ঢাকার চেয়ে একটু দূরে কিনে নেন, তাহলে কিন্তু আপনার বাড়ি ভাড়াটা সেভ হয় এবং একটা সময় সেই সম্পদের মালিক আপনি। আমরা এটাকে বলতে পারি কিভাবে, I would prefer to buy a house rather than give rent every month। আমি বাড়ি কিনতে পছন্দ করব rather than give a rent। হয়তোবা আপনার বন্ধু আপনার কাছে বলতেছে, বন্ধু দোস্ত বাড়ি ভাড়া দিতে আমি ফকির, সো তখন বলতে পারেন যে আমি প্রতি মাসে বাড়ি ভাড়া দেওয়ার সাথে একটি বাড়ি কিনতে পছন্দ বা করি। সো এই বাক্যটা ওইভাবে আমরা বলতে পারি, I would prefer to buy a house rather than give rent every month। ওকে, আমি বন্ধুর কাছ থেকে টাকা ধার নেওয়ার চেয়ে একটি বাইক কিনতে পছন্দ করি। আপনি হয়তো আপনার বন্ধুর কাছ থেকে প্রতিদিন যদি বাইক ধার নিতে চান, দুই দিন দেওয়ার পর সে আপনাকে নাও দিতে পারে। সো আপনি এই বাক্যটা কিভাবে করতে পারেন, I would prefer to buy a bike rather than borrow from friend। বন্ধুর কাছ থেকে ধার নেওয়ার চাইতে আমি একটি বাইক কিনতে পছন্দ করব। এবার আসি খুবই ইন্টারেস্টিং ওয়ান, সেটা হচ্ছে had better। had better দিয়ে সাবজেক্ট প্লাস had better, ভার্বের কি, ভার্বের B1 খুবই ইম্পর্টেন্ট, রাইট? ভার্বের B1 হচ্ছে প্রেজেন্ট রূপটা আর কি। ওকে, তোমার এখন চলে যাওয়াই ভালো। আমরা এই ধরনের কথাগুলো কিন্তু বলে থাকি, তোমার এখন চলে যাওয়াই ভালো। You had better leave now, you had better leave now, তোমার এখন চলে যাওয়াই ভালো। তোমার এমন কিছু না ভাবাই ভালো। হয়তোবা পরীক্ষা দিয়ে আসছে, চাকরির ভাইভা দিয়ে আসছে, তার মনটা খারাপ, তখন এমন কিছু না ভাবাই ভালো। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক থাকবে, ঠিক হয়ে যাবে। You had better not think such things, right? আর এই ধরনের চিন্তা না করাই ভালো। মারিয়াকে ডাক্তার দেখানো ভালো, আমরা কিন্তু এইভাবে বলে থাকি যে তার এখন ডাক্তার দেখানোই ভালো। মারিয়াকে ডাক্তার দেখানো ভালো, Maria had better see a doctor, right? So thanks a lot for watching my video। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন। দেখা হবে আবার কোনো লেসন নিয়ে পরবর্তী সময়, রাইট? থ্যাঙ্কস, বাই বাই।